তারপরে 10 নম্বরে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসারী হইতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনি দেখেন যে এটা কি নবীর তরিকা, এইটুকু দেখলেই তো হেদায়েত পাওয়া যায়, এইটুকু দেখলে তো আল্লাহ পাকের তৌফিক হয়। আপনি পেরেশান আছেন যে কোনটা ঠিক, আর আমাদের দেশে এত বড় বড় আলেমরা আছে, ওরাও তো এগুলো জিকির করছে, ওরাও তো এইরকম দুরুদ পড়ছে, ওরাও তো এরকম এই মাহফিল এগুলো করছে, ওগুলো করছে, ওরা তো বলছে যে নবীর নূরের তৈরি। কোনটা ঠিক, কোনটা ঠিক? তৌফিক হচ্ছে না। তৌফিক কেমন করে হবে? রাসূলুল্লাহ আদর্শ ধরেন, তৌফিক হবে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কোন পথের উপর ছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় কি এই তরিকত ছিল? চিস্তিয়া তরিকা আর নকশবন্দি তরিকা আর অমুক তরিকা ছিল, আর এত ফিরকা ছিল, আর এত নাম ছিল? ছিল না। তাহলে এইসব ফিতনা থেকে যদি নিরাপদ হইতে হয় তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ খুঁজতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোন দলের কাছে আজকালকার জামানায়, কোন দলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ? প্রত্যেক ক্ষেত্রে তারা দলিল খুঁজে, কোরআনে আছে, রাসূলের হাদিসে আছে, এটা হচ্ছে নবীর তরিকা, ওহী। আর লোকেরা বলে, আলেম ওলামা বলেন, হুজুররা বলেন, মুরব্বীরা এটাকে পছন্দ করেছেন, এগুলো নবীর তরিকা নাই, এর মানুষের বানানো তরিকা। নামাজের শুরুতে নামাইতো পড়ছেন, আর কখন একটু চিন্তা করেন না যে এই নামাইতো পড়াটা কোন হাদিস, এই বাক্যটা কোন হাদিসে আছে? এটা জয়ীফ হাদিস আছে, এটা জয়ীফ হাদিস আছে বলুন তো দেখি, কোথাও নেই। বরং মাযহাবের হানাফি মাযহাবের ফিকহের কিতাব আছে, নিয়ত করবে, আর নিয়ত করবে মানে এখানে নিয়ত করবে মানে পড়বে নাই, নিয়ত করবে মানে পড়বে নাই। নবীর আদর্শ খুঁজলেন না, আর সারা জীবন নামাজ বিদাতি নামাজ পড়তে থাকলেন, কি করে তৌফিক হবে? কি করে হেদায়েতের তৌফিক হবে আর বিদাত মুক্ত হওয়ার তৌফিক হবে? তাহলে আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য দিন দুনিয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মজবুত করে ধারণ করতে হবে, এবং তারপরে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসার, তাদের আদর্শ দেখতে হবে, কারণ তাদের অনুসরণে আল্লাহ পাক প্রশংসা করেছেন। সূরা তওবার আয়াত নম্বর 100 তে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউ বিইহসান। মুহাজিরিন এবং আনসার যারা দ্বীনের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে অগ্রগামী, এবং যারা নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে তাদের অনুসারী হবে। তাহলে নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে সাহাবায়ে কেরামদের অনুসারী হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে সাথে সাহাবায়ে কেরামদের জামানায় যেটা ছিল না সেটা নেই, ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় মিলাদ ছিল না, মিলাদ ইসলাম নয়। সাহাবায়ে কেরামদের জামানায় শবে বরাত ছিল না, শবে বরাত নেই। সাহাবায়ে কেরামদের জামানায় মাজার ছিল না, মাজার নেই। ওরস ছিল না, ওরস নেই। পীর মুরিদি ছিল না, পীর মুরিদি নেই। একটু সহজ ভাষায় বুঝতে পারছেন, তাহলে না আল্লাহ পাক তৌফিক দেবেন হেদায়েতের। 11 নম্বর আল্লাহ পাকের তৌফিক পাওয়ার জন্য হচ্ছে যে আপনি বিদআত থেকে বাঁচার চেষ্টা করবেন, নতুন কাজ করবেন না। কোরআনেরও দলিল নেই আর রাসূলের হাদিসেরও দলিল নেই, আর আপনি করে যাচ্ছেন অন্ধভাবে যে এত বড় বড় আলেমরা কি পড়েনি, এরা কি জানে না? এত বড় বড় আলেম, আলেম কি দিয়ে ওজন করছেন? আলেম ওজন করবেন আপনি তাদের জনসংখ্যা দেখে, যে তাদের ওয়াজ মাহফিলে, তাদের মিলাদ মাহফিলে লাখ লাখ মানুষ আসে, তাদের ভিজিট হচ্ছে 10,000, 20,000, 30,000, তাদেরকে প্লেনে করে নিয়ে আসতে হয় ওয়াজ মাহফিলে। এগুলো হচ্ছে বড় আলেম হওয়ার লক্ষণ নাকি? বড় আলেম আপনি যেখানে কোরআন এবং হাদিসের ইলম রাখেন না, তাহলে আপনি কোরআন এবং হাদিসের ইলম ছাড়া এমনিতে কি করে ওজন করবেন আপনি যে বড় আলেম? কিসের বড় আলেম হওয়ার লক্ষণ হচ্ছে যে কোরআন এবং হাদিসের দলিল আছে কিনা। যদি দলিল সহ কথা বলে তাহলে সে বড় আলেম, আর যদি কোরআন এবং হাদিসের দলিল না থাকে তাহলে কেউ বড় আলেম। ওজন যদি 100-150 কেজির হয় তাহলে বড় আলেম হয় না, আর লেবাস পোশাক ঢিলা ঢালা হইলেই বড় আলেম হয় না, আর জনসংখ্যা, শ্রোতা সংখ্যা বেশি হইলেই বড় আলেম হয় না। বড় আলেম হওয়ার জন্য ওহীর দলিল লাগে, আল কোরআনের দলিল লাগে, আর না হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে, সহিহ সূত্রে প্রমাণিত হাদিসের দলিল লাগে। বিদআত মুক্ত তারা হচ্ছে পুরস্কৃত, যারা নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করে। আল্লাহ পাক তাদেরকে পুরস্কৃত বলে সূরা আন-নিসা আয়াত নম্বর 69-এ, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আর যারা নবীর আদর্শ ছেড়ে দূরে চলে যায় তাদের উপর গজব হয়। আল্লাহ পাকের যখন পুরস্কার নিয়ামত হয় না, অনুগ্রহ হয় না, তার মানে আল্লাহ পাকের গজব তাদের উপর হয়। 12 নম্বর তৌফিক হাসিলের উপায় হচ্ছে যে মানুষের উপর জুলম অত্যাচার করবেন না, কারো ওপর আপনাদের যেন জুলম না হয়। একটা পয়সা কারো মেরে খাবেন না,
কারো মানহানি করবেন না, কাউকে কষ্ট দেবেন না, কারো অন্যায় অত্যাচার করবেন না, জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, ইজ্জত আবরুর ক্ষেত্রে, কোন ক্ষেত্রে কারো যেন জুলম অত্যাচার না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী হাদিস, ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, দেখো মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারোর জুলুম করিও না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, তার মাঝে মজলুমের দোয়া, বদদোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের আড় পর্দা থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার অর্থে মুসলিমকে আল মুসলিম মান সাল্লাম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, এটাও বুখারী মুসলিমের হাদিস। সত্যিকার মুসলিম ওই ব্যক্তি যার হাতের অনিষ্ট থেকে আর জবানের অনিষ্ট থেকে নিরাপদে থাকা যায়। হাত দিয়ে আর জবান দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দেয় না, সে হচ্ছে মুসলিম। আর দিনের কাজ করে, নামাজ পড়ে, হ্যাঁ দাঁড়িয়ে রাখে, আর মানুষকে কষ্ট দেয়, ঝগড়া বিবাদ করে, টাকা পয়সা বেইমানি করে, আর গীবত করে কষ্ট দেয়, ইত্যাদি ইত্যাদি, মিথ্যা অপবাদ দিয়ে থাকে, বাড়াবাড়ি কথাবার্তা বলে থাকে, এইরকম যে কোনো রকমের জুলম অত্যাচার হোক না কেন, তাহলে কখনো সে মুসলিম হতে পারে না সত্যিকার অর্থে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 13 নম্বর উপায় হচ্ছে মানুষের উপকার করা। যে যত বেশি মানুষের, আল্লাহ পাকের সৃষ্টির উপকার করবেন, তত বেশি তৌফিক আল্লাহ দেবেন। এর আগে বললাম আত্মীয় স্বজন ছাড়া যে কোনো মানুষের উপকার করেন, পরোপকারী লোক হন আপনি। প্রত্যেক মুসলিমের হক গায়ের মুসলিমের চাইতে বেশি। আর তারপরে যে কোনো মানুষের উপকার করেন, কারো অপকার করবেন না, ক্ষতি করবেন না, বরং উপকার করেন। যত বেশি আপনি উপকার করবেন, ওর কাছ থেকে পাবেন না, আল্লাহ পাক আপনার বন্দোবস্ত করে দেবেন। আপনাকে যে কার দ্বারা উপকৃত করবেন আর কার দ্বারা আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়দা পৌঁছাবেন, সেটা আল্লাহ পাকের কাছে। এজন্য মানুষের উপকার করবেন, শুধু মানুষ না, বরং আল্লাহ পাকের অন্য সৃষ্টিরও যদি আপনি উপকার করেন আর তাদের সাথে সদাচরণ করেন, যেমন বিড়ালের সাথে সদাচরণ, হ্যাঁ কুকুরের সাথে সদাচরণ, এই মর্মে হাদিস রয়েছে। বিড়ালকে কষ্ট দিয়ে মেরেছিল, জাহান্নামে গিয়েছে, তাই না, জাহান্নামে গেছে। আর কুকুরকে পানি দিয়েছিল, ইখলাসের সাথে কেঁদে দিয়েছিল, ইখলাসের সাথে, গুনাহগার হওয়া সত্ত্বেও জান্নাতে যাবে সেই মহিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে এই হাদিস মানে এই নয় যে কোনো পাপিষ্ট একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে চলে যাবে, এটা কি হাদিস বলে? এই মহিলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গায়েব থেকে ওহীর মাধ্যমে জেনে, যে ওই মহিলা কুকুরকে পানি পান করে জান্নাতে। আপনার সম্পর্কে, হ্যাঁ আমার সম্পর্কে তো এই সার্টিফিকেট নাই, সাথে একটা কুকুরকে পানি খাইয়ে জান্নাতে চলে যাবেন, এই আশা কখনো রাখবেন না। পাপ করতে থাকবেন আর মনে করবেন যে আমি তো গরু ছাগলকে পানি খাওয়াই, কুকুরকে পানি খাওয়াই, আর আমি কবুতরকে পানি খাওয়াই, দানা দিই, আর জান্নাতে যাব না, কখনো না। ইখলাস, এই সেই মহিলার যে ইখলাস ছিল, সেই ইখলাসের কারণে, কারণ আল্লাহ পাক অন্তর দেখেন, আমরা অন্তর দেখতে পাই না, কে কি অন্তর নিয়ে কাজ করছে। অল্প আমলে অনেক সময় অন্তরে ইখলাস থাকলে, নিষ্ঠা থাকলে আল্লাহ পাক কামিয়াব করে দিতে পারেন আপনাকে। কিন্তু ইখলাস না থাকলে গাড়ি আমল দিয়েও কাজ হবে না হয়তো। 14 নম্বর উপায় হচ্ছে দোয়া করা, নিজের জন্য আর অন্যের জন্য। আল্লাহর তৌফিক পাওয়ার জন্য ছাত্র নিজের কামিয়াবের জন্য দোয়া, আল্লাহ আমাকে ভালো শিক্ষিত বানাও। ব্যবসায়ী দোয়া করবেন নিজের ব্যবসার কামিয়াবের জন্য। মুমিন মুসলিম তার ঈমানি সুন্দর জীবনের জন্য দোয়া করবেন। পরেজগার মানুষ তার তাকওয়া বৃদ্ধির জন্য দোয়া করবেন। হ্যাঁ, এইভাবে যে কোনো ক্ষেত্রে আছেন, আল্লাহ পাকের কাছে যে যত বেশি দোয়া করবে নিজের জন্য আর অন্যের জন্য, নিজের দোয়া নিজের কাজে লাগবে, এটা সবচেয়ে বেশি জরুরি। শুধু অন্যের দোয়ার আশা করবেন না। আজকাল আমাদের দেশের মুসলিম সমাজরা কিরকম জানেন, নিজে দোয়া করে না, নামাজও পড়ে না, আমার মায়ের দোয়া আছে, আমার বাপের দোয়া আছে। আমি যে কত লোকের কাছে শুনলাম একেবারে বেনামাজিয়া, আর বলছে আমার মায়ের দোয়া আছে, আমার মা খুব ভালো মানুষ, আমার জন্য খুব দোয়া করে। ও কিছু পেয়েছে, রুজি রুটি পেয়েছে একটু, আর ওতেই এমন খুশি, আমোদ ফুর্তিতে আছে, মনে করছে এই বড় কামিয়াবি। হ্যাঁ, এই বড় কামিয়াবি। আর সে যে ইমান হারা মানুষ, বেনামাজি, সে জাহান্নামের রাস্তায় চলছে, এই অবস্থায় মারা গেলে জাহান্নামের গর্তে আছাড় খেয়ে পড়বে, এটা বুঝছে না। তো মায়ের দোয়া ঠিক আছে, বাপের দোয়া ঠিক আছে, আত্মীয় স্বজনের দোয়া ঠিক আছে, মুসলিম ভাই বোনের দোয়া ঠিক আছে, সবগুলির প্রয়োজন আছে। কিন্তু সব আগে প্রয়োজন আছে নিজের দোয়ার। আপনাকে নিজে দোয়া করতে হবে। নিজের জন্য যেইভাবে আপনি দোয়া করতে পারবেন, অপরের দোয়া এরকম কখনো হবে না। আমি তো নিজের ক্ষেত্রে এটাই মনে করি যে আমাকে আগে নিজের ক্ষেত্রে নিজে দোয়া করতে হবে, আমাকে আমার দোয়াই মেহনত করতে হবে, তারপর অন্যের দোয়ার আশা করব
2 নম্বরে আশা করব, কিন্তু প্রথমে আমাকে আমার দোয়াতে প্রচেষ্টা চালাতে হবে। দোয়ার ক্ষেত্রে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সূরা গাফির সূরা মুমিন আয়াত নম্বর 60 আল্লাহ পাকের সাথে ওয়াকালা রব্বুকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ বলছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তো ওয়াদা করছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, তোমাদের দোয়া আমি কবুল করব। ইন্নাল্লাযিনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, দোয়া কর। এই আয়াত পেশ করে এক শ্রেণীর লোকেরা দিল মোনাজাতে ফিট করে দোয়া কর। আল্লাহ বলেছেন যে একসাথে দোয়া করো, আর ইমামকে ভেরাতে ইমাম দোয়া করবে, তোমাদের মর্জি মোতাবেক হবে, আর তোমার গরজ আলাদা। ওই দোয়া বোঝানো হয়নি, এখানে বলা হয়েছে নিজের নিজের দোয়া করা। হ্যাঁ, আর যে কোনো সময়, শুধু নামাজের পরে না, যে কোনো সময় আল্লাহ পাকের কাছে দোয়া করো। উদউনি, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন, রাস্তাঘাটে চলতে ফিরতে, কাজে কর্মে, যেখানে আছেন, আপনি শুয়ে আছেন, ঘুম আসছে না, দোয়া করতে থাকেন আল্লাহ পাকের কাছে। যত ভালো আমল করে দোয়া করবে তত ভালো, এতে কোনো সন্দেহ নেই। কোরআন তেলাওয়াত করে দোয়া করছেন, সিজদায় পড়ে দোয়া করছেন, এজন্য সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে সিজদায় পড়ে দোয়া। সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করেন। দোয়ার মেহনত করা লাগবে। কোরআনে কারীমে তৌফিকের ক্ষেত্রে দোয়া রয়েছে। সুলাইমান আলাইহিস সালামের দোয়া আপনাদেরকে শোনাই, সূরা নামলের আয়াত নম্বর 19। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, রব্বি আউজিনি, হে আল্লাহ আমাকে তৌফিক দান করো। আউজিনি মানে আমাকে তৌফিক দান করো, শক্তি সামর্থ্য দান করো। আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, যেই নিয়ামত আমাকে দিয়েছো আর আমার বাপ দাউদ আলাইহিস সালামকে দিয়েছো, এই নিয়ামতে যেন শুকরিয়া আদায় করতে পারি, তার তৌফিক দান করো। আল্লাহ পাক তাকে রাজা করেছেন, বাদশাহ করেছেন, আবার নবী করেছেন। হ্যাঁ, আর যেমন তেমন রাজা বাদশাহ না, জিনের ওপর রাজত্ব, পাখির ওপর রাজত্ব, পশুর ওপর রাজত্ব, বাতাসের উপর রাজত্ব। গদুওয়া শাহরুন রাওয়া শাহরুন, সকালবেলা 1 মাসের পথ ভ্রমণ করে আসেন, বাতাসের উপর চেয়ার সিংহাসন উঠতে শুরু হয়, আর উড়ে 6 মাস, কি বলে 1 মাসের রাস্তা চলে যায়। আবার বিকেল বেলা 1 মাসের রাস্তা চলে ভ্রমণ করে, 1 মাসের রাস্তা। কেউ যদি এখান থেকে 80 কিলোমিটার দাম্মাম থেকে জুবাইল হাওয়া খেতে যেতে পারে, তো আমরা ওর কথা আলোচনা, আরে দাম্মাম থেকে জুবাইল বিচে যায়, জুবাইল বিচ থেকে দাম্মাম খোবার বিচে আসে, তাই না? একে মনে করি যে ভালোই পারে, তো ভালোই পারে। তাহলে সুলাইমান আলাইহিস সালাম সেই জামানায় কি ভ্রমণ করতেন, 1 মাসের রাস্তা সকালবেলা হাওয়া খেয়ে আসলেন, আবার বিকেলবেলা 1 মাসের রাস্তা হাওয়া খেয়ে আসলেন। হাওয়ার উপর, বাতাসের উপরও তার রাজত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। তারপরেও দুনিয়া পেয়ে ভুলে যাননি আল্লাহ পাককে, বরং আল্লাহ পাকের প্রতি আরো বেশি ধাবিত হয়েছেন। রব্বি আউজিনি, আল্লাহ আমাকে তৌফিক দান করো যে তোমার নিয়ামতে যেন শুকরিয়া আদায় করতে পারে। যাকে যত আল্লাহ দিয়েছেন আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত, আরো বেশি শুকরিয়া আদায় করা উচিত। এই কথাই প্রমাণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন তাকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে আপনার পা ফুলে যাচ্ছে, পাটা ফেটে যাচ্ছে, কেন এত কষ্ট করছেন? সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ছেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন মা আয়েশাকে, আফালা আকুন আবদান শাকুরা, আল্লাহ পাক আমার আগের পরের গুনাহ ভুল ত্রুটি মার্জনার ঘোষণা করেছেন, এর শুকরিয়া আদায় করতে হবে না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে আল্লাহ পাক আমাকে ইলম দিয়েছেন, আপনাকে ইলম দিয়েছেন, আপনাকে বিদেশে রেখেছেন, আপনার ভাই বেরাদর আত্মীয় স্বজন সৌদি আরব আসতে পারেনি, হজ করতে পারেনি, উমরা করতে পারেনি। আল্লাহ পাক কত নিয়ামত আপনাকে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে গাড়ি দিয়েছেন, আর এই গাড়ির নিয়ামত কত আরামে চালাচ্ছেন। দেশে গাড়ির মালিক হইলেও গাড়ি চালাতে পারে না, পেট্রোল খরিদ করার পয়সা জুটে না। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, চিন্তা করুন আপনি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করুন, বহু নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক আপনার মুমিন মুসলিম করেছেন। আল্লাহ পাক অনেককে কাফের ঘরে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাকের নামাজি হওয়ার তৌফিক দান করে, আরো বেশি শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের। এই আল্লাহ পাকের শুকরিয়ার জন্য দোয়া করতে হবে। ওয়ান আমালা সালিহান তারদাহ, আল্লাহ ভালো আমল করা তৌফিক দাও যাতে তুমি রাজি হয়ে যাও। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আর নেক বান্দাদের মধ্যে আমাকে দাখিল করে। সুলাইমান আলাইহিস সালাম এইভাবে দোয়া করতেন। এইরকমই সূরা আহকাফের আয়াত নম্বর 15-তে দোয়া, সেখানে প্রত্যেক মানুষের যখন 40 বছর বয়স হয় তখন একটু হুঁশ আসে। এতদিন হুঁশ আসেনি, যৌবন ছিল, কিন্তু 40 বছর বয়স হলে একটু হুঁশ জ্ঞান পাকা হয়। আল্লাহ পাক তাদের দোয়ার কথা বলছেন, মমিন, এইরকম মমিন যারা দোয়া করে, রব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাই, আল্লাহ শুকরিয়া আদায় করো, তৌফিক দান করো তোমার নিয়ামতের, যা আমাকে দান করেছো, আমার বাপ মাকে দান করেছো। 15 নম্বর, আর এই দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে দোয়া যে 14 নম্বরে বললাম, 15 নম্বরে দোয়ার সাথে সাথে পার্থিব মেহনত লাগবে। দুনিয়ার যতটা উপায় উপকরণ আপনার কাছে আছে, মাধ্যম আছে, সেগুলিকে প্রচেষ্টায় লাগাইতে হবে, সেগুলিকে মেহনতে লাগাইতে হবে। আপনার শারীরিক মেহনত হইতে হবে তৌফিকের জন্য, আপনার যে মানসিক মেহনত, আপনার বিদ্যা বুদ্ধির মেহনত, হ্যাঁ,
আপনার জ্ঞান বুদ্ধির মেহনত, আপনার সমস্ত মেহনত লাগাইতে হবে। যদি দিনের ক্ষেত্রেও ওই মেহনত লাগাইতে হবে, দুনিয়ার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আপনার ক্যারিয়ার বাড়ানোর জন্য, আপনার পদমর্যাদা বাড়ানোর জন্য, আপনার প্রমোশনের জন্য, ইত্যাদি ইত্যাদি, যে কোনো ক্ষেত্রে নেন, আপনাকে প্রচেষ্টা লাগবে, যাকে মুজাহাদা বলা হয়। আল্লাহ পাক কোরআনে কারিমে বহু জায়গায় মুজাহাদা, জিহাদ, প্রচেষ্টা চালাতে বলেছেন, প্রচেষ্টা চালাতে বলেছেন। তার একটি আয়াত বলি, সূরা আনকাবুতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা আনকাবুতের আয়াত নম্বর 69, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, জাহাদ মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, মেহনত লাগবে আপনাকে। ফজরে উঠা এত সহজ কথা নয় সবার জন্য, বিশেষ করে যারা এই শহরে বসবাস করেন, রাত 11টা 12টায় ঘুমান, আর কিছুদিন পর রাত 2:30 3টার সময় ফজর হয়ে যাবে, বিশেষ করে আমাদের এই দামামে। তাহলে এই 2.5-3 ঘন্টা পরে ফজরে উঠা অত সহজ নয়। কিন্তু সহজ কার জন্য? যেই ব্যক্তি মুজাহাদা করবে, নাফসের সাথে প্রচেষ্টা চালাবে যে আমি উঠবো। যেমন শীতকালে লম্বা রাতে 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমিয়ে উঠেছি, আমি এখন এই 3 ঘন্টা 2.5 ঘন্টা ঘুমিয়ে আমি উঠতে পারবো, কেন উঠতে পারবো না? আমার চাইতে দুর্বল মানুষেরা মসজিদে আসে, আমার চাইতে বৃদ্ধ মানুষেরা মসজিদে আসে, মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে। তাদেরকে দেখে মাঝে মাঝে আমি বলি, আলহামদুলিল্লাহ, এই লোকটা বসে বসে নামাজ পড়ছে, ইচ্ছা করলে তো মাজুর চলতে পারে না, চেয়ারে বসে নামাজ পড়ছে, সেজদা করতে পারছে না, রুকু করতে পারছে না, তারপরে মসজিদে 5 ওয়াক্ত এসে নামাজ পড়ছে। তাহলে আমার কি করা উচিত? আমি কেন ঘরে নামাজ পড়বো, আর আমার কেন ফজরে লেট হবে? এইভাবে মুজাহাদা লাগবে জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হোক, দুনিয়ার ক্ষেত্রে হোক, আর দিনের ক্ষেত্রে হোক। যেই ব্যক্তি যেমন চেষ্টা করবে, আল্লাহ পাক তাকে তার চেষ্টায় বিফল করবেন না, কামিয়াব করবেন, সফলতা দান করবেন, কখন আল্লাহ পাক নাকাম করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সার্বিক মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। দুনিয়াও আল্লাহ পাক রব্বুল আমাদের সুন্দর করেন, আখিরাতের জীবনকে আল্লাহ পাক যেন আমাদের সুন্দর করেন। দুনিয়ার কাজেও আল্লাহ পাক যেন ভালো তৌফিক দান করেন, দিনের কাজেও আল্লাহ পাক তৌফিক দান করেন, ব্যক্তি জীবনে আল্লাহ পাক তৌফিক দান করেন, আর পারিবারিক জীবনে আল্লাহ পাক ভালো তৌফিক যেন দান করেন, সামাজিক ক্ষেত্রে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। যে যেখানে আছি আল্লাহ পাক আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।